সর্বদেব দেবীগণে করিয়া বন্দন, অতঃপর বন্দি বাবা লোকনাথের চরণ। বাবার পাঁচালি কথা করিব কীর্তন, ভক্ত সব ভক্তিভাবে করো শ্রবণ। 24 পরগনা জেলা পশ্চিম বাংলাতে তথাকার এক গ্রাম 84 চাকলাতে। সে গ্রামে করেন বাস রাম নারায়ণ, সদাচারী শিব ভক্ত অতীব সজ্জন। জপ ধ্যান পূজার্চনা করেন সতত, এই রূপে ক্রমে তার দিন হয় গত। কমলা তাহার পত্নী অতি গুণবতী, দেবদ্বিজে সদা ভক্তি প্রতিব্রতা সতী। কমলা শহীদ বিপ্র নাম নারায়ণ, ব্রত পূজা জপ ধ্যান করে অনুক্ষণ। একদিন ডাকি রাম বলে কমলারে, একটি বাসনা মোর জেগেছে অন্তরে। যদি তুমি রাজি হও আমার কথায়, তবেই আমার বাঞ্ছা পূরণ যে হয়। শুনিয়া স্বামীর কথা কমলা জিজ্ঞাসে, কি তব বাসনা স্বামী বলো মোর পাশে। রাম বলে, যত পুত্র তোমার হইবে, তার মধ্যে একটি পুত্র আমারে যে দিবে। তাহারে করাবো আমি সন্ন্যাস গ্রহণ, ইহাতে হইবে মোর বাসনা পূরণ। কমলা শুনিয়া তাহা হইল বিস্মিত, স্বামী অনুরোধে শেষে হইল স্বীকৃত। কমলার গর্ভে ক্রমে 3 পুত্র হইল, মাতৃস্নেহে কমলা তাদের নাহি দিল। চতুর্থ পুত্রটি জন্মিল অবশেষে, সুতিকা গৃহেতে রাম দেখিবারে আসে। জ্যোতির্ময় দিব্য শিশু দেখে মাতৃ করে, দেব শিশু বলি রাম ভাবিল অন্তরে। এক দৃষ্টে দেখে রাম পুত্র মুখ পানে, এ নহে সামান্য শিশু ভাবে মনে মনে। পূর্ব কথা কমলার মনেতে পড়িল, মধুর বচনে সতী বলিতে লাগিল। মনের বাসনা স্বামী করহ পূরণ, এই পুত্র আমি তোমা করিনু অর্পণ। শুনিয়া পত্নী কথা রাম নারায়ণ, মহানন্দে নিজ ঘরে ফিরিল তখন। নামকরণের কালে ভাবিয়া চিন্তিয়া, লোকনাথ নাম রাখে গণনা করিয়া। প্রতিবেশী পুত্র বেনি মাধবের সনে, বাল্যলীলা করে শিশু আনন্দিত মনে।
এই রূপে 11 বর্ষ কেটে যে যায়, ক্রমে ক্রমে বাড়ে শিশু চন্দ্রকলা প্রায়। উপবিত দানিবার সময় আগত, দেখি রাম নারায়ণ হলেন চিন্তিত। এই গুরু ভার তিনি কার হাতে দিবে, রাম নারায়ণ তা মনে মনে ভাবে। অবশেষে কাকড়া গ্রামেতে তিনি যায়, ভগবান গাঙ্গুলি বাস করিত তথায়। বেদজ্ঞ ব্রাহ্মণ তিনি, তেজস্বী ব্রাহ্মণ, সর্বশাস্ত্রে পারদর্শী জানে সর্বজন। মহাজ্ঞানী ভগবান গৃহস্থ জীবনে, গোপনে সাধনা করেন নিজেরই ভবনে। তার গৃহে আসি রাম প্রণাম করিল, তারপর সব কথা তারে জানাইল। তিনি ভগবান বলে রাম নারায়ণ, এক সত্য যদি তুমি করো পালন, উপবিত ক্রিয়া যেই ক্ষণে শেষ হবে, গৃহত্যাজী পুত্র তব মোর সঙ্গে যাবে। এই কথা যদি তুমি রাখো আমার, উপনয়ন অবশ্য দিব পুত্র তোমার। সত্য করি আনন্দেতে রাম নারায়ণ, খুশি হয়ে নিজ গৃহে করে আগমন। বাল্য সঙ্গী বেণী মাধব শুনিয়া শ্রবণে, মহানন্দিত তিনি হলেন মনে মনে। উপনীত হইবার ইচ্ছা প্রকাশিল, ভগবান গাঙ্গুলি শুনি সম্মত হইল। তারপরে শুভ দিনে দুইটি কিশোরে, ভগবান গাঙ্গুলি যজ্ঞসূত্র দান করে। উপনয়নের কার্যক্রমে শেষ হইল, শিষ্য দুটি লয়ে গুরু পথে বাহিরিল। অবশেষে পীঠস্থান কালীঘাটে আসি, নানা শিক্ষা দেন গুরু এই স্থানে বসি। জঙ্গলেতে পরিপূর্ণ ছিল এই স্থান, পর্ণকুটিরেতে তারা করে অবস্থান। তারপর কালীঘাট ত্যাজি তিনজন, নানা দেশে নানা তীর্থ করিল ভ্রমণ। সুকঠোর ব্রত আদি যাহা কিছু ছিল, একে একে শিষ্যদ্বয়ে গুরু শিক্ষা দিল। 12 বৎসর তারা করি পর্যটন, অতঃপর জন্মভূমি করে আগমন। জন্মভূমি প্রদক্ষিণ প্রণাম করিল, জন্মভূমি পাশে শেষ বিদায় লইল। গুরু সঙ্গে শিষ্যদ্বয় হিমালয়ে গিয়া, সাধন করেন এক গুহাতে বসিয়া। 90 বৎসর যবে লোকনাথ হইল, সমাধিতে সিদ্ধি লাভ তখন করিল। পরম ব্রহ্মত্ব লাভ লোকনাথ করে, গুরুদেব আনন্দিত হলেন অন্তরে। প্রণাম করিয়া বাবা গুরুদেবে কয়, আমারে করিলে সিদ্ধ নিজে কিছু নয়।
বহু কষ্টে আমাদের পালন করিলে, সকল সাধনা গুরু যতনে শিখাইলে। কিছু না করিলে প্রভু নিজের কারণে, চিন্তা করি এই কথা দুঃখ পাই মনে। শিষ্য বাক্যে হাসি কহে গুরু ভগবান, জন্মান্তরে তুমি মোরে দিও সিদ্ধিদান। জন্মান্তরে আমি শিষ্য, তুমি গুরু হবে, সকল সাধনা তুমি আমারে শিখাবে। তব কৃপা বলে আমি ব্রহ্মত্ব লভিব, পরব্রহ্ম লাভ করি আনন্দে থাকিব। হিমালয় ত্যাজি পরে তারা তিনজন, ক্রমে ক্রমে নানা দেশে করে পর্যটন। একদিন ভগবান মনেতে জানিল, মহাপ্রস্থানের কাল আগত হইল। মহাপ্রস্থানেতে যেতে হবে এইবার, সময় এসেছে কাছে, দেরি নাই আর। হেথায় বিলম্ব করা উচিত না হবে, যত শীঘ্র পারি কাশী ধামে যেতে হবে। এই চিন্তা করি গুরু শিষ্যদয়ে নিয়া, আসিলেন কাশী ধামে এ চিন্তা করিয়া। গঙ্গা স্নান করি পরে তারা তিনজন, বিশ্বেশ্বর অন্নপূর্ণা করেন দর্শন। তারপর গুরুদেব মনে মনে ভাবে, শিষ্য দুটির ভার কার হস্তে দিবে। ভাবিতে ভাবিতে তার পড়ে গেল মনে, শ্রীমৎ তৈলঙ্গ স্বামী আছেন এখানে। কাশীর চলন্ত শিব সবাই তো জানে, হিতলাল নামে তিনি বিদিত এখানে। বিলম্ব না করি তরা শিষ্য সঙ্গে করে, আসিলেন তৈলঙ্গ স্বামীর কুটিরে। তার হস্তে শিষ্যদয়ে করি সমর্পণ, গঙ্গা স্নান লাগি গুরু করেন গ্রমণ। মণিকর্ণিকার ঘাটে করি গঙ্গা স্নান, যোগ বলে দেহ ত্যাগ করে ভগবান। গুরুর সদ্গতি করি শিষ্য দুইজন, তৈলঙ্গ স্বামীর কাছে করে আগমন। অতঃপর তৈলঙ্গ স্বামীর সঙ্গেতে বিশ্ব পর্যটন লাগি বাহিরিল পথে। আরব ইসরায়েল পারস্য ইউরোপেতে ভ্রমণ করেন তারা মহানন্দেতে। কৈলাস পর্বত আর বদ্রীনারায়ণ, তৈলঙ্গ স্বামীর সঙ্গে করেন ভ্রমণ। সুমেরু পর্বত শেষে দর্শনের লাগি, অগ্রসর হলেন তিনি মহাযোগী। অবশেষে এক স্থানে উপনীত হয়, আলোহীন বায়ুহীন অন্ধকারময়। সেই স্থানের চারিদিকে তুষার আবৃত, দেখিয়া তৈলঙ্গ স্বামী হলেন চিন্তিত। ভাবিয়া চিন্তিয়া শেষে তারা তিনজন, সেই স্থান হইতে করে প্রত্যাগমন। পথেতে তৈলঙ্গ স্বামী বিদায় লইল, উদয়াচলের পথে গমন করিল।
যাত্রাকালে তৈলঙ্গ স্বামী লোকনাথ বাবারে উপদেশ দিয়া যান লোকহিত তরে। বাবা লোকনাথ তবে বেনি মাধব সাথে লোকহিত তরে আসেন নিম্ন ভূমিতে। চন্দ্রনাথ পাহাড়ে শেষে করে আগমন 133 বর্ষ বয়স তখন। এই স্থানে লোকনাথ বিজয় কৃষ্ণ রে দাবানল হতে রক্ষা করে স্নেহ ভরে। 1863 সাল হইল যখন বেনি মাধব কামাখ্যায় করিল গমন। একা বাবা লোকনাথ ঢাকায় আসিল, ডেঙ্গু কর্মকার তারে 12 দিয়া নিল। অলৌকিক শক্তি দেখি বাবার তখন 12 জমিদার লইল যে শরণ। উলঙ্গ থাকেন বলি সবে নিন্দা করে, কেহ বা পাগল বলি ঢিল ছুঁড়ে মারে। পথ মাঝে একদিন 2 জন ব্রাহ্মণ পৈতা লাগি বিবাদ করে অতি ক্রুদ্ধ মন। লোকনাথ আসে তথা ঘুরিতে ঘুরিতে, বিবাদ কিসের জন্য চাহিল জানিতে। শুনিয়া কহিল বাবা গায়ত্রী জপিতে, কিন্তু কোনো ফল হয় না তাহাতে। মৃদু হাসি বাবা নিজে গায়ত্রী জপিল, গায়ত্রী জপিতে পৈতার জট খুলে গেল। এই সংবাদ ক্রমে ক্রমে ছড়াইল নানা স্থানে, সকলেই ছুটে আসে বাবার দর্শনে। তারপর 12 জমিদারগণ বাবার চরণ তলে লইল যে শরণ। ছাওয়াল বাঘিনী নামে নদীর তীরেতে আশ্রম করেন তারা বাবার ইচ্ছাতে। যোগাসনে বসি বাবা সদা করে ধ্যান, গোয়ালিনী মাতা দেয় দুধের যোগান। 1294 ডিসেম্বর মাসে বিজয় গোস্বামী আসে লোকনাথের পাশে। লোকনাথে হেরি তিনি হলেন বিস্মিত, বাবার দেহেতে সর্বদেব দেবী বিরাজিত। বাবার নয়ন হতে তেজ বাহিরিল, সেই তেজ বিজয় কৃষ্ণের দেহে প্রবেশিল। এরূপে বিজয় কৃষ্ণের সঙ্গে হইল মিলন, আনন্দেতে বিজয় কৃষ্ণ হইল যে মগন। নরিষা নামেতে এক দুর্বৃত্ত আছিল, লোকনাথ বাবা তারে যে করুণা করিল। নরিষা সকল ত্যাজি বাবার কৃপায় সন্ন্যাসী হইয়া শেষে আশ্রমেতে রয়। ব্রাহ্মণ ভক্তের মন বুঝিবার তরে, পিতৃশ্রাদ্ধে খান তার কুকুর বেশ ধরে। তারাইয়া দিল ভক্ত কুকুর ভাবিয়া, ছদ্মবেশ ত্যাজি বাবা আসেন ফিরিয়া। সমস্ত বৃত্তান্ত শুনি সেই ভক্তবর, বাবার চরণে পড়ি কাঁদিল বিস্তর। ক্ষমার আধার বাবা দয়ার সাগর, ক্ষমা করি অভয় দিলেন অতঃপর।
নিবারণ রায় নামে কুমিল্লা নিবাসী, সব জানে পরদিন হবে তার ফাঁসি। নিরুপায় নিবারণ বসি কারাগারে, লোকনাথে ডাকে তার চোখে জল ঝরে। ব্যাকুল হলেন শুনি ভক্তেরই ক্রন্দন, কারাগারে গিয়া বাবা দিলেন যে দর্শন। বাবা বলে মুক্ত হবি ভয় কি কারণ, অভয় দানিয়া বাবা হন দর্শন। অতঃপর কি বলিব বাবারও কি পায়, মুক্তি লাভ করি ফিরি নিবারণ রায়। এই রূপে বাবা সবাকার হিত করে, গোয়ালিনী মাতা আসি বলিল বাবারে। আশ্রম জননী তিনি সর্বলোকে জানে, সর্বদা বাবার সেবা করে এক মনে। বাবা তারে জিজ্ঞাসেন সুমিষ্ট বচনে, কি কারণে আগমন বলো মা এক্ষণে। শুনি তাহা গোয়ালিনী লোকনাথে কন, কালীঘাটে মানত করেছে একজন। কিন্তু অর্থ নাই তার কেমনেতে যায়, তুমি করো বাবা ইহার উপায়। বাবা শুনে বলে মাগো চিন্তার কি কারণ, এখানে আছেন কালী করহ পূজন। শুনিয়া সে ব্যক্তি পূজা লইয়া আসিল, কালী মূর্তি দেখি সবে বিস্মিত হইল। প্রবল দুর্যোগ মাঝে বিহারী লালেরে, উদ্ধার করিল বাবা অকুল পাথারে। কাল সর্পদংশনে মৃত তুল্য একজন, বাবার কি পায় হইল বিষ নিবারণ। রাত রোগে পঙ্গু হয়েছিল একজন, খাটে শোয়াইয়া তারে করে অনিয়ম। আশ্রম সম্মুখে তারে শোয়াইয়া দিল, বাবার করুণা ভিক্ষা করিতে লাগিল। ভক্তের প্রার্থনা শুনি বাবা দয়াময়, করুণা করিয়া তারে করে নিরাময়। এক নারী ছিল আমেরিকা নিবাসিনী, রোগ যন্ত্রণায় কাতর হন তিনি। স্বনামধন্য চিকিৎসক সেখানে যাচ্ছিল, সবারে ডাকিয়া সে চিকিৎসা করালো। রোগ যন্ত্রণায় নারী ছটফট করে, হেথা অন্তর্যামী বাবা জানিল অন্তরে। কাতরা রমণী চিকিৎসক পাশে গেল, সেই স্থানে বাবা তারে করুণা করিল। দর্শন দিল তারে বাতায়ন পথে, রোগ মুক্তি করি ফিরে আসে আশ্রমেতে। সুঅভিজ্ঞ চিকিৎসক খ্যাতনামা তিনি, বাবার পরম ভক্ত হইলেন যিনি। যেই ব্যাধি কোনোদিন সারিবার নয়, কেমনেতে সেই ব্যাধি হলো নিরাময়। এই চিন্তা করি মনে শ্রদ্ধা জাগে তার, অবশেষে ভক্ত তিনি হলেন বাবার।
নিশিকান্ত বসু নামে তিনি সুবিদিত, সুচিকিৎসক রূপে তিনি দেশে দেশে খ্যাত। রাজেন্দ্র নারায়ণ ভাওয়ালের রাজা ছিলেন, লোকনাথ দর্শনে তিনি আশ্রমে আসিলেন। তেজময় মূর্তি বাবার করিয়া দর্শন, মহারাজ করিলেন শিষ্যত্ব গ্রহণ। তিনি প্রথম ছবি তুলেন বাবার, তারপর চারিদিকে হইল যে প্রচার। গৃহে গৃহে এই ছবি প্রচার হইল, শ্রদ্ধা ভরে সবে পূজা করিতে লাগিল। এইভাবে দিন মাস বর্ষ হলো গত, বাবার লীলার কথা হয় প্রচারিত। বাবার কাছেতে নাই জাতির বিচার, হিন্দু মুসলমান সবে পায় অধিকার। হঠাৎ করুণ সুর বাজিয়া উঠিল, আকাশে বাতাসে তাহা ধ্বনিত হইল। আকাশের প্রান্ত হতে বিটপিলতায় ক্রমে ক্রমে সেই সুর ভাসিয়া বেড়ায়। 1297 সালে 19 জ্যৈষ্ঠতে লীলা সম্বরণের বাঞ্ছা জাগিল মনেতে। মহাসমাধির ইচ্ছা লইয়া মনেতে, মহাযোগে যোগীশ্বর বসিল ধ্যানেতে। এই বাঞ্ছা করি বাবা যোগেতে বসিল, মহাযোগে যোগীশ্বর দেহতে আগিল। যাবার বেলায় বাবা বলেন সবারে, শোক দুঃখ তাপ কিছু রেখো না অন্তরে। এখন যেমন আছি থাকিব পরেতে, আগেও ছিলাম আমি রাখিও মনেতে। স্থূল দেহ থাকিবে না এই ধরা পরে, সূক্ষ্ম দেহে রব আমি সবারই মাঝারে। এখন রয়েছি আমি রব পুনরায়, সর্বদা রয়েছি আমি ভক্তেরই রক্ষায়। রণে বনে অরণ্যে বা যেথায় থাকিবে, যেখানেই থাকো মোরে স্মরণ করিবে। সকল বিপদে রক্ষা করিব সবারে, অতি সত্য মোর কথা জানিবে অন্তরে। 160 বর্ষ বয়স যখন লোকনাথ করিলেন লীলা সম্বরণ। যেই জন একবার লোকনাথ বলে, সকল বিপদে ত্রাণ পায় অবহেলে। বাবার লীলার কথা বলা নাহি যায়, কি বা সাধ্য আছে মোর বর্ণিব তাহায়। বাবার ছবিটি যে বা গৃহেতে রাখিবে, অন্যের অভাব তার গৃহেতে না রবে। সকল বিপদে রক্ষা পাবে সেই জন, লোকনাথ নাম যে বা করিবে স্মরণ। বাবার পাঁচালি যে বা পরে ভক্তি ভরে, সকল বিপদ তার থাকে না কো ঘরে। এই গ্রন্থ যেই জন গৃহেতে রাখিবে, তাহার সকল দুঃখ দূরেতে পালাবে। ওহে বাবা লোকনাথ কৃপা কর মোরে, এই ভিক্ষা চাহি প্রভু তোমার গোচরে।
অতি মূঢ়মতি আমি জ্ঞানহীন জন, আমি কি করিব তব লীলার বর্ণন। জ্ঞান নাই বুদ্ধি নাই নাহি ধন জন, আমার সম্বল বাবা তোমারই চরণ। বাবার পাঁচালী যেথা সমাপ্ত হইল, সংক্ষেপেতে শক্তিপদ রচনা করিল। বিস্তৃত করিয়ার লেখা নাই যায়, অধিক লিখিতে গেলে গ্রন্থ বেড়ে যায়। বাবার লীলা কি আর বর্ণিব, সাধ্য নাই মোর তাহা বর্ণনা করিব। ভুল ত্রুটি হয় যদি মোর ভ্রম বসে, তার লাগি চাহি ক্ষমা ভক্তজন পাশে। পুজিতে চরণ দিটি করিয়াছি মনে, কৃপা করি দৃষ্টিদান করো এ অধমে। সচন্দন বিল্ল দলে পুজিব চরণ, নিজ গুণে কৃপা করি করহ গ্রহণ। ধূপ ধীপ জ্বালায় রেখেছি সাবধানে, গ্রহণ করো বাবা তুমি নিজ গুণে। আমি অতি দিনহীন সন্তান তোমার, ধ্যান জপ নাহি জানি না জানি আচার। দীন জনে ত্রাণ করো দীনবন্ধু নাম, তব শ্রীচরণে বাবা অসংখ্য প্রণাম। লোকনাথের চরণে কোটি কোটি প্রণাম, লোকনাথের চরণে শত কোটি প্রণাম। লোকনাথ বাবার চরণে কোটি কোটি প্রণাম।